2025-এ যারা টেস্ট পরীক্ষা দিচ্ছ, যদি কোনো কারণে যদি টেস্টে যদি না এলাও হও, তাহলে কি তোমরা 2026-এ মাধ্যমিক পরীক্ষা দিতে পারবে না? এই নিয়ে কিন্তু আমি আজকে জাস্ট কিন্তু তোমাদের এই ভিডিওটি বলতে চলেছি। তোমরা 2026-এ মাধ্যমিক পরীক্ষায় বসতে পারবে কি পারবে না, যদি কোনো কারণে টেস্টে যদি না এলাও হও বা যদি তোমরা কম নাম্বার পেয়ে থাকো, সেই নিয়ে কিন্তু আজকে ভিডিওটি তোমাদের বলতে চলেছি। তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে দেবে এবং সাবস্ক্রাইব করে দেবে, আর পাশে থাকা বেল আইকনটি অন করতে একেবারেই ভুলো না। দেখো, তোমাদের প্রত্যেকটা স্কুলেই কিন্তু তোমাদের মাধ্যমিকের টেস্ট পরীক্ষা শুরু হয়ে গেছে। প্রায় 2-3টে সাবজেক্ট কিন্তু পরীক্ষা ইতিমধ্যে হয়ে গেছে। কিন্তু অনেক স্টুডেন্ট আমাকে ইতিমধ্যে তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করছো যে স্যার আমার পরীক্ষা কিন্তু ভালো হচ্ছে না, খুব খারাপ হচ্ছে, এবং টেস্টে যদি আমি ফেল করে যাই বা কোনো কারণে যদি অ্যালাউ যদি না হয়, তাহলে কি ফাইনাল পরীক্ষা 2026-এ বসতে পারবো না? এই নিয়ে কিন্তু অনেক কমেন্ট কিন্তু আসছে। এর আগের ভিডিওতেও আমি কিন্তু বলেছি, সেই ভিডিওতে অনেক কমেন্ট করেছে। আজকে সেই নিয়ে তোমাদের বলতে চলেছি। যদিও এই সময় আমার বলাটা ঠিক নয়, তথাপি তোমরা কমেন্ট করছো বলেই আমি কিন্তু এই ভিডিও করতে বাধ্য হলাম। তো দেখো, তোমাদের যে কথাটি বলবো যে টোটাল ফাইনালে বোর্ডের যে ব্যাপারটা, কততে পাস, কত নাম্বার পরীক্ষা হয় সেটাকে বুঝে নাও। তারপরে টেস্টে কত নাম্বার কম পেলে পরে তোমরা এলাও হতে পারবে না, বা এলাও না হলে পরে তোমার পরীক্ষায় ফাইনাল দিতে পারবে না, সেটা ব্যাপার পরে আসছে। টেস্টের ব্যাপারটাকে বুঝে নাও। দেখো, তোমাদের 7টা সাবজেক্ট আছে, 7টা সাবজেক্টে 100 নাম্বার করে কিন্তু পরীক্ষা হয়, টোটাল 700। বোঝা গেল? এইবার তোমাদের প্রত্যেকটা সাবজেক্টে 25 নাম্বার করে তুলতে হয়, অর্থাৎ 7টা সাবজেক্টে কত হচ্ছে 175। যদি 175 তুমি যদি ফাইনালে তুলতে পারো, তাহলে কিন্তু তুমি পাস করে যাবে। এই ক্ষেত্রে তোমাদের মৌখিক পরীক্ষা আছে 10 নাম্বার এবং রিটিন পরীক্ষা আছে 90 নাম্বার। এই মৌখিক পরীক্ষা এবং রিটিন পরীক্ষা এই দুটো মিলে প্রত্যেকটা সাবজেক্টে যদি 25 করে যদি উঠে যায়, তাহলে কিন্তু তোমরা পাস করে যাবে। এইটা হচ্ছে বোর্ডের নিয়ম। এখন ব্যাপার হচ্ছে যে তোমরা এই যে অনেকে যে প্রশ্ন করছো যে স্যার আমাদের এই যে টেস্ট পরীক্ষা চলছে, টেস্ট পরীক্ষা যদি অ্যালাউ যদি না হয়, তাহলে আমরা কি করব বা ফাইনালে পরীক্ষায় বসতে পারবো কিনা। এখন তোমাদের যে পরীক্ষাটা হচ্ছে, যে দেখবেন 90 নাম্বার করে পরীক্ষা হচ্ছে। তো 90 নাম্বার করে পরীক্ষা হলে পরে 7টা কত হয়, 7 হচ্ছে 630। এবার যেহেতু 10 নাম্বার করে এখন যেহেতু ওরাল টেস্টটা রয়েছে না, সেক্ষেত্রে দেখা যাচ্ছে তো তোমাদের প্রত্যেকটা সাবজেক্টে 22.5 করে নাম্বার তুলতে হবে। 22.5 করে যদি নাম্বার তুলতে হয়, 7টা সাবজেক্ট আছে, তাহলে এখানে হচ্ছে 157 নাম্বার। 157 নাম্বার কিন্তু তোমাদের তুলতে হবে। 22.5 করে যদি প্রত্যেকটা সাবজেক্টের নাম্বার তুলতে হয়, তাহলে 157 নাম্বার। কিন্তু এটা 22.5 নয়, এটা আমি 23 করে ধরে নিলাম। তাহলে 23 into 7 is equal to 161। অর্থাৎ 161 নাম্বার যদি তুমি এই টেস্টের নাম্বার যদি পেয়ে যাও, তাহলে তোমরা অ্যালাউ হয়ে যাবে। যে সমস্ত ছাত্রছাত্রীরা এই টেস্ট পরীক্ষা তোমরা দিচ্ছ, তোমরা যদি প্রত্যেকটা সাবজেক্টে 23 করে যদি নাম্বার তুলো, 7টা সাবজেক্ট আছে, অর্থাৎ 161 নাম্বার তুললে পরে কিন্তু তোমরা অ্যালাউ হয়ে যাবে। এবার প্রশ্ন হচ্ছে, কোনো কারণে হয়তো তোমার পরীক্ষা বাজে হয়েছে, মানে এত বাজে হয়েছে, কোনো সাবজেক্ট হয়তো 15 পাচ্ছ, বা কোনো সাবজেক্টে 20 পাচ্ছ, কোনো সাবজেক্টে 23 পাচ্ছ, কোনো সাবজেক্টে 10 পাচ্ছ, এরকম মেবি হতেই পারে। তো সেই ক্ষেত্রে বলবো, যাদের টেস্ট পরীক্ষা খুবই খারাপ হয়েছে, যদি কোনো কারণে যদি নট অ্যালাউ হও বা হয়তো অ্যালাউ হলে থাকো, সেই ক্ষেত্রে কিন্তু স্কুল কিন্তু একটাই কাজ করবে, সেটা হচ্ছে যে তোমার বাড়ির যে অভিভাবক আছে ওনাকে কিন্তু ডাকবে, অর্থাৎ তোমার বাবাকে ডাকবে, এবং তোমার বাবাকে কিন্তু সমস্ত বলবে যে এই মেয়ে বা এই ছেলে আপনার এই কি করেছে না, খুব খারাপ রেজাল্ট করেছে, আমরা টেস্টে তাকে অ্যালাউ করছি না, এরকম ধরনের কথা বলতে পারে। কিন্তু তখন যদি গার্জেন যদি বলে যে স্যার দেখুন কোনো রকম অ্যালাউ করে দেন, তার কারণ হচ্ছে এখনো 2টি মাস টাইম আছে, ডিসেম্বর এবং জানুয়ারি, আমি কথা দিচ্ছি আমার ছেলে বা আমার মেয়ে ভালো পড়ে কিন্তু পাস করবে, এরকম, এবং স্টুডেন্টও যদি প্রতিশ্রুতি দেয় যে আমি ভালো পড়ে আমি পাস করব, সেক্ষেত্রে কিন্তু অনেক স্কুল কিন্তু সেই টেস্টে কিন্তু অ্যালাউ করে দেয় এবং ফাইনাল পরীক্ষায় বসে যায়। 1 নম্বর ব্যাপার গেল। 2 নম্বর হচ্ছে, কোনো স্কুলেই কিন্তু চাইবে না যে আমাদের স্কুলের ছেলেমেয়েরা কিন্তু ফেল টেস্টে আটকে যাক, একটা বছর তাদের নষ্ট হয়ে যাক, এটা কিন্তু কেউ চায় না। সেই জন্য কি করে, কিছু স্কুল কিন্তু একটা নাম্বার কিন্তু বেঁধে দেয়, হয়তো বলে দিল এই যে তোমাদের 23 করে 7টা সাবজেক্ট 161, হয়তো বলে দিল যে 150 নাম্বার তুললে কিন্তু পাস হয়ে যাবে।
বলে দিতে পারে। আবার হয়তো বললে যে প্রতি সাবজেক্টে যদি 20 নাম্বার করে তোলে, হ্যাঁ, তাহলে 140 একটা নাম্বার বেঁধে দিল। তো এই ক্ষেত্রে কিন্তু অনেকটা করে দেয়। তো সেক্ষেত্রে আমরা দেখেছি যে কোনো কারণে কোনো স্টুডেন্টের যদি কোনো রকম টেস্ট পরীক্ষা যদি খুব খারাপ হয়, সেক্ষেত্রে গার্জেন কল করে গার্জেনের সাথে আলাপ আলোচনার মধ্য দিয়ে তাকে কিন্তু কনসিডার করে দেওয়া হয়। তো কারণ স্কুল কখনোই চাইবে না যে তাদের স্কুলের ছেলেমেয়েরা আটকে যাক বা তাদের স্কুলে একটা বদনাম হোক, এটা কিন্তু চাই না। তবে আবার কিছু কিছু স্কুল আছে যারা খুব স্ট্রিক্ট, সেক্ষেত্রে কি যে ওনারা কিন্তু একটা নাম্বার কিন্তু বেঁধে দেয় যে এত নাম্বার তুললে পরে আমরা অ্যালাউ করব, আর এই নাম্বার যদি না থাকে তাহলে কিন্তু আমরা অ্যালাউ করবো না। কিছু কিছু স্কুল আছে সেক্ষেত্রে কিন্তু অনেকটা স্ট্রিক্ট, খুব মানে কড়াকড়ি একটা ভাব থাকে। তবে নর্মালি আমরা দেখতে পেয়েছি যে মাধ্যমিকের টেস্টে কিন্তু সবাইকে অ্যালাউ করে দেয় এবং প্রত্যেকটা ছেলে মেয়ে কিন্তু বোর্ডে বসতে পায়। সেই জন্য তোমাদের কোনো টেনশনে কোনো কারণ নেই। তোমরা এখন টেস্ট পরীক্ষা দিচ্ছ, হ্যাঁ, তোমরা ভালো করে দাও, সেই দিকে ধ্যান দিয়ে পড়ো, ভালো দাও। আর টেস্টে অ্যালাউ তো অবশ্যই হবে, স্কুল তরফ থেকেও করে দেওয়া হবে। তবে একবারে যদি তুমি 1, 2 নাম্বার, 4 নাম্বার, 6 নাম্বার করে যদি পাও, সেক্ষেত্রে কিন্তু অনেকটা অসুবিধা হয়। তো অসুবিধা হওয়ার কোনো কারণ নেই। তো তোমরা একটুকু লিখলে পরে এই তো এসএকিউ এমসিকিউর উপরে সব ভিত্তি করে তো সব ম্যাক্সিমাম কোশ্চেন হয়। অতএব তোমাদের এই 23টা নাম্বার করে যেটা লাগছে এখন আপাতত প্রত্যেকটা সাবজেক্টে, সেই নাম্বারটা কিন্তু তোমাদের উঠে যাবে। যাই হোক, এই বলে আমি আপাতত ভিডিওটি শেষ করব। তার আগে ফের আমি বলছি, এই সময় আমার হয়তো এই ভিডিওটি করা উচিত ছিল না, যেহেতু তোমরা এখন টেস্ট পরীক্ষা দিচ্ছ। তথাপি বলছি যে তোমরা যেহেতু আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করছিলে বারবার, সেই হিসাবে আমি বললাম যে চিন্তার কোনো কারণ নেই। যদি তোমাদের রেজাল্ট খারাপও হয়েও থাকে, একটা গার্জিয়ানের সঙ্গে আলাপ আলোচনার মধ্য দিয়ে তোমাকে প্রতিশ্রুতি দিতে হবে, তোমার বাবাকেও প্রতিশ্রুতি দিতে হবে যে হ্যাঁ, যে আমার মেয়ে বা ছেলে 2 মাস আছে, ভালো করে খাটবে এবং পড়াশোনা করবে, হ্যাঁ, এটা যদি বলে বা স্টুডেন্ট যদি বলে, তাকে কিন্তু অ্যালাউ করে দেওয়া হয়। আরেকটা জিনিস আমরা দেখেছি, কিছু কিছু স্টুডেন্ট কিন্তু হয়তো টেস্ট পরীক্ষায় কি করলো, খুব খারাপ রেজাল্ট করলো, কিন্তু তারা আরও যে 2টি মাস পাচ্ছে, ডিসেম্বর এবং জানুয়ারি, সেখানে এমনভাবে পড়াশোনা করে যে টেস্টে যা রেজাল্ট হয়েছিল ফাইনালে কিন্তু দেখা যায় তার 3 গুণ কিন্তু রেজাল্ট ভালো হয়ে গেছে। সেই জন্য যাদের রেজাল্ট খুব খারাপ হবে বা কোনো রকম মন খারাপ করার দরকার নেই। তোমার কিন্তু ডিসেম্বর জানুয়ারি ভালো করে পড়বে, দেখবে এমনভাবে পড়বে, এমনভাবে স্টাডি নাও, এমনভাবে হার্ডওয়ার্ক করো পড়াশোনার ক্ষেত্রে, দেখবে তোমাদের রেজাল্ট যা হচ্ছে তাতে কিন্তু দ্বিগুণ হচ্ছে। আর এটাও যাই হোক, এই ছিল একটা ছোট্ট ভিডিও। তোমাদের যেটা দুশ্চিন্তার কারণ ছিল যে তোমরা মনে করছিলে যে আমরা টেস্টে অ্যালাউ হবো না, তো মোটামুটি তোমাদের ফ্যাক্ট ঘটনাটা বলে দিলাম। তো যাই হোক, এই ভিডিওটি যদি একটু হলে যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও। ধন্যবাদ।